শরীরে ভিটামিন বি12 কমে গেলে কি হয়? সবসময় ক্লান্ত লাগে, হাত পায়ে ঝিনঝিনি বা অবশ লাগে, মনে রাখতে বা মনোযোগ দিতে সমস্যা হচ্ছে? এগুলো শুধু বয়স বা কাজের চাপের কারণে নাও হতে পারে। শরীরে ভিটামিন বি12 এর ঘাটতিও এর একটি কারণ হতে পারে। ভিটামিন বি12 কেন গুরুত্বপূর্ণ? ভিটামিন বি12 আমাদের রক্তকণিকা তৈরি, স্নায়ুর স্বাভাবিক কাজ এবং ডিএনএ তৈরির জন্য গুরুত্বপূর্ণ। ঘাটতি হলে কি হতে পারে? সবসময় দুর্বল এবং ক্লান্ত লাগতে পারে। ভিটামিন বি12 এর ঘাটতিতে রক্ত স্বল্পতা হতে পারে, যার ফলে ক্লান্তি, দুর্বলতা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া এই জাতীয় সমস্যা হতে পারে। হাত পায়ে ঝিনঝিনি বা অবশ ভাব হতে পারে। ভিটামিন বি12 এর ঘাটতি দীর্ঘদিন থাকলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন হাত পায়ে ঝিনঝিনি, জ্বালা পোড়া, অবশ ভাব এগুলো হতে পারে। স্মৃতি এবং মনোযোগের সমস্যা। কিছু মানুষের ক্ষেত্রে ভিটামিন বি12 এর ঘাটতিতে মনোযোগ কমে যাওয়া, ভুলে যাওয়ার প্রবণতা, মানসিক পরিবর্তন এগুলো দেখা দিতে পারে। জিহ্বায় পরিবর্তন। জিহ্বা লাল, মসৃণ বা ব্যথাযুক্ত হতে পারে। মুখে ঘা হওয়ার প্রবণতাও দেখা দিতে পারে। গুরুতর হলে স্নায়ু এবং দৃষ্টির সমস্যা হতে পারে। দীর্ঘদিন গুরুতর ভিটামিন বি12 এর ঘাটতি থাকলে বা চিকিৎসা না নিলে স্নায়ুতন্ত্রে স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। তাই লক্ষণ থাকলে অবশ্যই সেটাকে অবহেলা করা উচিত নয়। ভিটামিন বি12 কোথায় পাওয়া যায়? ডিম, মাছ, মাংস, দুধ এবং দুগ্ধজাত খাবার বা মিল্ক প্রোডাক্টস এগুলো ভিটামিন বি12 এর ভালো উৎস। যারা প্রাণীজ খাবার খুব কম খান বা একেবারে খান না, তাদের কিন্তু ভিটামিন বি12 এর ঘাটতির ঝুঁকি একটু বেশি হতে পারে। কি করবেন? শুধু লক্ষণ দেখে ভিটামিন বি12 এর ঘাটতি নিশ্চিত করা যায় না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করে ভিটামিন বি12 এর মাত্রাটি কেমন আছে সেটি দেখা যেতে পারে। নিজে থেকে দীর্ঘদিন ভিটামিন বি12 এর ওষুধ বা ইনজেকশন শুরু না করাই ভালো। সহজ করে বললে, ভিটামিন বি12 কমে গেলে শুধু দুর্বলতা নয়, রক্ত এবং স্নায়ুতন্ত্র দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দীর্ঘদিন ক্লান্তি, হাত পায়ে ঝিনঝিনি বা অবশ ভাব থাকলে কারণটা খুঁজে বের করাটা বিশেষভাবে জরুরি। আপনার কি কখনো ভিটামিন বি12 পরীক্ষা করা হয়েছে? হ্যাঁ কিংবা না কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ ভিটামিন বি12 এর ঘাটতি সময় মতো ধরা পড়লে সঠিক চিকিৎসার মাধ্যমে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।